10, 8, 7, 6, 3, 2, 0, go. আমার একুশে নিয়ে ইউবিসি নিউজের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নবীন। 1952 থেকে 2000 ভাষার মাসের বয়সটা প্রায় 70 বছর হতে চলেছে। এর মধ্যে বিশ্ব পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশেষ স্বীকৃতি। দিবসটি উপলক্ষে গোটা দেশের মতো আছে নানান কর্মসূচি। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই রংপুরের কেন্দ্রীয় সেমিনারে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী জীবন। আপনি আমায় শুনতে পাচ্ছেন? আপনি জানাবেন সেখানে কেমন লোকজন সমাগম চলছে এবং সেই সাথে সেখানে কিছু প্রথম প্রহরে কারা ফুলের শুভেচ্ছা জানাবেন সে বিষয়ে পৌঁছতে পেরেছেন কিনা। যেমনটি বলছিলাম যে করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে মানুষ এই শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবার জন্য আজকের এই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগমন করছে। আমরা যতটুকু দেখতেছি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে রংপুর শহীদ মিনার চত্বর এবং প্রশাসনের পক্ষ থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ। তারা সবাই অপেক্ষা করছে 12টা 1 মিনিটের জন্য এবং 12টা 1 মিনিট হলেই শুরু হবে আজকের এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে মুহূর্ত, সেই মুহূর্ত আমরা যতটুকু দেখাতে পারি আপনাদেরকে। শহীদ মিনার চত্বরের একদম শুরু থেকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সাধারণ মানুষ। রংপুরের যারা রয়েছেন আপামর জনতা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তারা সবাই আজকে এই শহীদ মিনার চত্বরে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং যেহেতু করোনা মহামারীর দুর্যোগকালীন একটি সময় চলছে, তাই সামাজিক দূরত্ব মেনে সবাই স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে আজকের এই শহীদ মিনার চত্বরে প্রবেশ করেছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আপনারা জানেন কিছুক্ষণ আগে এই শহীদ মিনার চত্বরের পাশেই একটি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষেই এই আজকের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত হয়েছেন রংপুর প্রশাসন এবং সিটি কর্পোরেশন। আমরা জেনেছি যে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন রংপুর বিভাগীয় কমিশনার এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান। তারপরে পুষ্পমালা অর্পণ করবেন পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার, ডিসি এবং পুলিশ সুপার পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রেস ক্লাব এবং বিভিন্ন স্তরের মানুষ আজকে শহীদ মিনার চত্বরে এসেছেন এবং কানায় কানায় পরিপূর্ণ করেছেন শহীদ মিনার চত্বর এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মূল আয়োজন। আজকে সারা বিশ্ব যেন তাকিয়ে আছে কিভাবে বাঙালিরা তাদের মায়ের ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। জি নূর, এর আগে থেকে বেলা রাত 11টা থেকে শহীদ মিনারের পাশে যে মঞ্চটি রয়েছে আমরা এর আগে দেখিয়েছি, সেই মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই শহীদ মিনার চত্বরকে প্রশাসন একদম নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে দিয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে এই শহীদ মিনার চত্বর এবং যেন স্বাস্থ্যবিধি মানা হয়, সামাজিক দূরত্ব মানা হয়, শারীরিক দূরত্ব মানা হয়, সব কিছু যেন ঠিকঠাক থাকে এই মহামারীর কারণে সেইভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন রংপুরের জেলা প্রশাসন এবং এই অনুষ্ঠানটির সহযোগিতা করেছেন এই আজকের এই দিবসটি উদযাপনের জন্য সহযোগিতা করেছেন রংপুর সিটি কর্পোরেশন। আমরা দেখতে পাচ্ছি সামনের সারিতেই মেয়র শ্রদ্ধাঞ্জলির পিছনে দাঁড়িয়ে আছেন, তার মেয়র এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ আছেন, প্রশাসনের বিভিন্ন স্তরের
কর্মকর্তাবৃন্দ তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেষ মুহূর্তে ঘণ্টা বাজার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আজকের এই ভাষার শহীদদের প্রতীক সারা দেশের মতো রংপুর শহীদ মিনার চত্বরের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করবে, শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাবেন রংপুরের প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন স্তরের মানুষ। আমরা যেটি জেনেছি যে রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের যে রয়েছে তারা আগামীকাল সকাল থেকে এই শহীদ মিনার চত্বরে এখানে পুষ্পমাল্য অর্পণ করবেন, শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন এবং কালকে সকাল 7টা থেকে এখানে সাধারণ মানুষ যারা আজকে রাতে আসবে না তারা আগামীকাল সকাল 7টা থেকে এখানে আসবেন এবং পুষ্পমাল্য অর্পণ করবেন এবং তারপর কালকে সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর পাশে আরেকটি মঞ্চে এখানে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে জেলা প্রশাসন। জি নূর, এবং করোনা মহামারীর কারণে মুখে মাস্ক পরিধান করে সবাই এসেছেন আজকের এই শহীদ মিনার চত্বরে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আপনি দেখতে পাচ্ছেন শহীদ মিনারের ঠিক সামন থেকে একদম আজকের এই পাবলিক লাইব্রেরি মাঠের গেট পর্যন্ত মানুষের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এই পাবলিক লাইব্রেরি মাঠ এবং আপামর জনতা স্বাধীনতা ভাষা শহীদদের এই 70 বছরে তারা রংপুরের জনগণ বরাবরই শ্রদ্ধা জানায় সারা দেশের মতো। সারা দেশে না এই দিবসটিকে ঘিরে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে শ্রদ্ধা নিবেদন করে শহীদদের প্রতি এবং যথাযথ ভাবগম্ভীর্য সম্মানের মাধ্যমেই পালিত হয় এই দিবসটি। আমরা দেখতে পাচ্ছি অনেক সংগঠন বাইরে মিছিল দিচ্ছেন এই শহীদ দিবসকে ঘিরে এবং পাশেই আপনার নিরাপত্তার জন্য পুলিশ, ডিবি এবং প্রশাসনের অনেক ব্রাঞ্চ রয়েছে। এই দিবসটিকে ঘিরে নিরাপত্তার জন্য তারা প্রস্তুত রয়েছেন। জি নূর, ভাষা শহীদ 4জন ভাষা শহীদ রয়েছেন এবং তারা শারীরিকভাবে অনেকটা অসুস্থ, যে কারণে করোনা মহামারীর কারণে তারা আজকে আসতে পারেনি। আমরা খবর নিয়ে দেখেছি তারা এখন পর্যন্ত আসেনি। এই 4 জনের মধ্যে অনেকেই শারীরিকভাবে অসুস্থ, যে কারণে তারা আজকে এই রাতের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা এখানে আসতে পারেনি। এবং আজকের এই শহীদ মিনারের বেদিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভাগীয় কর্পোরেশনের মাননীয় মেয়র মুস্তাফিজুর রহমান, তারপরে শ্রদ্ধা জানাবেন পুলিশ কমিশনার, তারপরে পর্যায়ক্রমে জেলা পুলিশ ডিসি জানাবেন, পুলিশ সুপার জানাবেন, পর্যায়ক্রমে পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ জানাবেন আজকের এই ভাষা শহীদ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তারা। জি, আমরা দেখেছি মুক্তিযুদ্ধ কমান্ডো থেকে অনেকেই এসেছেন এবং তারা পুষ্পমাল্য অর্পণ করবেন এবং তারাও ইতোমধ্যে তারা এসেছেন এবং তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেষ মুহূর্ত পর্যন্ত এবং 12টা 1 মিনিট বাজলেই তারাও পর্যায়ক্রমে এই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ ইতোমধ্যে প্রস্তুতির একদম সম্পন্ন করেছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর খুব বেশি সময় নেই, তাই তারা একদম প্রস্তুত হয়ে যাচ্ছেন শেষ মুহূর্তের আয়োজন সম্পন্ন করার জন্য।
নূর, এখন পর্যন্ত কোনো সাংস্কৃতিক সংগঠনের ব্যানার কিংবা পুষ্পমাল্য আমার চোখে পড়েনি। আমার মনে হয় তারা সবাই কালকে সকালেই আসবেন এবং সকালে এসে শহীদ মিনারে শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আজকে আমি এখন পর্যন্ত দেখেছি জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, সিটি কর্পোরেশন, প্রেস ক্লাব, রংপুর মুক্তিযোদ্ধা কমান্ড, আপাতত এই শ্রদ্ধাঞ্জলিগুলোই আমার চোখে পড়েছে। নূর, জি নূর, এখন পর্যন্ত এখানে দেখেছি বিএনসিসি রয়েছে, সেই শুরু থেকেই নিরাপত্তার জন্য এখানে রয়েছেন। তারা কাজ করছেন নিরাপত্তা বজায় রাখার জন্য, সুশৃঙ্খলা বজায় রাখার জন্য তারা এখানে রয়েছেন এবং তারা কাজ করে যাচ্ছে। আমরা সবাই সকলে মোবাইল সরিয়ে দেব। আমরা অনেকে করছি মোবাইল ফোন হাতে নিয়ে, মোবাইল ফোন সরিয়ে ফেলুন। আমাদের বিভিন্ন চ্যানেল মিডিয়ার সমস্ত সাংবাদিক এখানে রয়েছেন, তাদের ক্যামেরায় আজকের এই সুন্দর 21শে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান ক্যামেরা ধারণ করবার সুযোগ করে দেন। যারা মোবাইল ফোনে ছবি তুলছে দয়া করে আপাতত বন্ধ রাখুন। যে নূর, এখন পর্যন্ত আমরা দেখেছি যে জুতো পায়ে এখন পর্যন্ত কেউ উঠেনি এবং এ ব্যাপারে প্রশাসন একদম একটি যেটি ব্যাপার হয়েছে, সর্বোচ্চ 5 জন পুষ্পমাল্য নিয়ে এই শহীদ বেদিতে উঠে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ 5 জনের নিয়ম করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর সময় আমরা ঘুরে এসেছি। এখন পর্যন্ত আমরা দেখেছি রংপুর জেলা পরিষদ, রংপুর মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, মাননীয় মেয়র, এনারা সবাই এসেছেন এবং পর্যায়ক্রমে রংপুরের সাধারণ মানুষ অনেকেই এসেছেন আজকে এই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং কানায় কানায় পরিপূর্ণ হয়েছে আজকের এই পাবলিক লাইব্রেরি মাঠ। তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন শেষ মুহূর্তের জন্য। শেষ মুহূর্তে 12টা 1 মিনিট শুরু হলেই 12টা 1 মিনিট হয়ে গেছে ইতিমধ্যে, এখনই শুরু হবে অনুষ্ঠান। যে নূর, আমরা দেখতে পাচ্ছি শুরুতেই পুষ্পমাল্য নিয়ে শহীদ বেদিতে উঠছেন রংপুর বিভাগীয় প্রশাসন পক্ষের বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া এবং রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোস্তাফিজুর রহমান একসঙ্গে শহীদ বেদিতে ফুল দিয়ে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে শহীদ বেদিতে এগিয়ে যাচ্ছেন রংপুর বিভাগীয় কমিশনার এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান। এবং রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়, নগর পিতা জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনের পক্ষে এবং রংপুর সিটি কর্পোরেশনের পক্ষে একই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করছে। জি নূর, শুরুতেই একদম পুষ্পমাল্য অর্পণ করেছেন শুরুতে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভূঁইয়া এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান একসঙ্গে। রংপুর বিভাগীয় কমিশনার এবং মোস্তাফিজুর রহমান মেয়র রংপুর সিটি কর্পোরেশনের একসঙ্গে পুষ্পমাল্য অর্পণ করেছেন। রংপুর যে শহীদ মিনার চত্বর রয়েছে শহীদ মিনারের শহীদ বেদিতে একসঙ্গে পুষ্পমাল্য অর্পণ করেছেন রংপুর বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের মেয়র। ভাঙা পর্যন্ত
বানানোর ইতিমধ্যে মূল যে অনুষ্ঠান সেটা শুরু হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি রংপুর সাধারণ যে মানুষ রয়েছেন তারা মুহুর্মুহু স্লোগানে মুখরিত করেছেন আজকের এই পাবলিক লাইব্রেরি মাঠ এবং তারা পদচারণায় মুখরিত করেছেন। তারা আস্তে আস্তে এগিয়ে আসছেন রংপুর এই শহীদ মিনার চত্বরে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণে। এই মুহূর্তে পুষ্পমাল্য নিয়ে এগিয়ে আসছেন রংপুর ডিআইজি মহোদয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন পুষ্পমাল্য অর্পণ করবেন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন রংপুরের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এইখানে তো ছবিটা নেবে রে ভাই, এইখানে তো ছবিটা নেবে। আজকের এই দিবসটিকে ঘিরে সাধারণ মানুষ যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন, তারা অধীর আগ্রহ নিয়ে বরাবরের মতো আজকেও এসেছেন রংপুরের এই শহীদ মিনার চত্বরে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে। করোনা মহামারীর সময় যেহেতু রয়েছে সেহেতু তারা সামাজিক দূরত্ব এবং করোনার জন্য তারা মুখে মাস্ক পরিধান করে এসেছেন। হয়তো করোনা মহামারী না থাকলে আজকের এই শহীদ মিনার চত্বর আরও কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত সাধারণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায়। আমরা দেখতে পাচ্ছি মুহুর্মুহু স্লোগানে মুখরিত করছেন রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকের শহীদদের শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন স্লোগানের মাধ্যমে, মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তারা। এই মুহূর্তে পুষ্পমাল্য অর্পণ করবেন রংপুরের ডিসি মহোদয়। রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে পুষ্পমাল্য অর্পণ করা হচ্ছে, শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন রংপুর জেলা প্রশাসন। এবং এই প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ শেষ হলেই যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তারা আস্তে আস্তে পুষ্পমাল্য অর্পণ করবেন। পুষ্পমাল্য অর্পণ করার জন্য তারা অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন শহীদ মিনারের এই চত্বরে এবং তারা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষ হলেই তারা পর্যায়ক্রমে তারা পুষ্পমাল্য অর্পণ করতে পারবেন ভাষা শহীদদের এই শহীদ বেদিতে। আরে না, আমার সাংবাদিক ঠিক না এ পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার রায়। এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন পুলিশ সুপার বিপ্লব কুমারের সহ জেলা পুলিশ। পুষ্পমাল্য অর্পণ করছেন জেলা পুলিশের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। তাদেরকে সাফল্য
এ পর্যায়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা। তারা এই মুহূর্তে ভাষা শহীদদের প্রতি শহীদ বেদিতে পুষ্পমালা অর্পণ করবেন। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পমালা অর্পণ করা হচ্ছে। মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পমালা অর্পণ শেষ। এ পর্যায়ে পুষ্পমালা অর্পণ করবেন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন জেলা পরিষদের পক্ষ থেকে। জেলা পরিষদের চেয়ারম্যান সহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসেছেন। তারা এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন শহীদ বেদিতে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আমরা দেখতে পাচ্ছি জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম সহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তারা এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। পুষ্পমালা অর্পণ করছেন জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম সহ জেলা পরিষদের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ। এ পর্যায়ে পুষ্পমালা অর্পণ করবেন পিবিআই রংপুর। ভালো আছেন? দর্শক এই মুহূর্তে পুষ্পমালা পুলিশের পক্ষ থেকে শহীদদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন টুরিস্ট পুলিশ রংপুর। এবং এরপরেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন রংপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন। আর এরপরেই পুষ্পমালা অর্পণ করবেন প্রেস ক্লাব রংপুর। নূর, আমি যতটুকু দেখতে পাচ্ছি এখান থেকে শহীদ মিনারের পাদদেশ থেকে একদম রাস্তার বহুদূর পর্যন্ত মানুষ অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং এই মানুষের সংখ্যা আসলে আপনাকে মুখে বোঝা যায়, কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষের পদচারণায়। তারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা সবাই পর্যায়ক্রমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং তারা কিছুক্ষণ পর পর মুহুর্মুহু স্লোগানে মুখরিত করছেন আজকের এই শহীদ মিনার চত্বর। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এসেছেন এই পাবলিক লাইব্রেরি মাঠে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এবং আগামীকাল সকাল থেকে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকেও এখানে পুষ্পমালা অর্পণ করা হবে। আজকে শুধুমাত্র জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং কিছু কিছু সংগঠন রয়েছে, তারা আজকে পুষ্পমালা অর্পণ করবেন ভাষা শহীদদের প্রতি। আর কিছুক্ষণ পরেই ভাষা শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হবে এবং সেই প্রস্তুতি চলছে।
এটি প্রথম গান শেষ হল। এখন বিভিন্ন চ্যানেলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি রংপুর হাইওয়ে সার্কেল এবং বিভিন্ন মানুষজন আজকের এই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন। রাষ্ট্রীয় মর্যাদা ইতিমধ্যে পুলিশের সম্মান প্রদর্শন করেছেন এবং এখন থেকে শুরু হবে সাধারণ যারা রয়েছে শ্রেণী পেশার মানুষ, তারা এখন শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করবেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুহুর্মুহু স্লোগানে মুখরিত করছে আজকের এই শহীদ মিনার চত্বর। লাইনটি কেটে গেছে, লাইনটি কেটে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি পারবো হাতে নিচে। শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করবেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ওনারা তো চলে গেছে। স্বেচ্ছাসেবী সামাজিক সাংস্কৃতিক সংগঠন ক্রীড়া সংগঠনের পক্ষে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনাস মোহাম্মদ তাহির হোসেনের সাথে বাংলাদেশ তাদের পূর্ণাশা যুবক আমাদের স্কুলের বাইরে পার্সোনাল কাজের জন্য এখানে স্কুলের মধ্যে বলা হচ্ছে আছেন রবীন চৌধুরী আছেন সমাজের রাজনৈতিক ধরনের ব্যক্তিবর্গের পক্ষ থেকে আপনাদের একজন এসে আপনাদের প্রথম থেকে নাম আমরা দেখতে পাচ্ছি যে একটি ছোট্ট সোনামণি ফুল নিয়ে এসেছেন শহীদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। ছোট্ট সোনামণি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা শহীদদের প্রতি। এই ভাষা শহীদ অন্তত আবেগতাড়িত করে এই ভাষা শহীদ দিবস এবং সারা বিশ্বের মধ্যে একমাত্র বাঙালি জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, ভাষার জন্য লড়াই করেছে এবং লড়াই করে তাদের সেই অর্জন তারা ছিনিয়ে নিয়েছে। ওইখানে দাঁড়াবে কর্নারে পুরোটা পাবে সেই দেওয়াটা গণতন্ত্রী পার্টি রংপুর এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছে ভাষা শহীদদের প্রতি। তারা পুষ্পমাল্য নিয়ে এসেছেন এবং এই পুষ্পমাল্য অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করবেন ভাষা শহীদদের প্রতি। গণতান্ত্রিক পার্টি রংপুর এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা মুখরিত করেছে স্লোগান দিয়ে, মুহুর্মুহু স্লোগান দিয়ে এবং তারা আস্তে আস্তে এগিয়ে আসছেন শহীদ মিনারের মূল পাদদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। যেহেতু করোনা মহামারীর কালীন সভায় এবং প্রশাসনের পক্ষ থেকে মেনে চলছে এই বিষয়টি। রংপুরের সাধারণ জনগণ এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন।